অনেকে বলেন না যে আল্লাহ পাক কোথায় আছে। তো এখন আপনি প্রশ্ন করলেন যে আল্লাহ রাব্বুল আলামিন কোথায় আছে, তো কেউ বলছে আরশের উপরে আছে। আরশের তো আল্লাহ পাকের ক্ষেত্রে এমন দিক সাব্যস্ত করা যাবে না, উপরে নিচে ডানে বামে এভাবে না। এটা ইস্তাওয়ার অর্থ কি, সেটা আল্লাহ পাক যেভাবে বলেছেন ওইটুকুতে চুপ থাকা আর কি। এটা ব্যাখ্যা করতে না যাওয়া আর কি, ব্যাখ্যা করতে না যাওয়া। এমনকি আল্লাহ পাক আর রহমান আর রহিম, এটাকে এইভাবে ব্যাখ্যা করা যাবে না যে কেমন রহমান, আমাদের মতো রহমান, আমাদের মতো দয়াময় কি? আল্লাহর দয়া আল্লাহর মতো, আল্লাহ পাকের দয়া আল্লাহর মতো, আল্লাহর ক্রোধ আল্লাহর মতো, আল্লাহর মানে কারো প্রতি সন্তুষ্ট হওয়া তার মতো, তার নিজের জাত এবং সিফতের মতো, আমাদের কোনো মাখলুকের মতো না। আবার আল্লাহ পাকের দিকে কোনো দিকও সাব্যস্ত করা যাবে না যে আল্লাহ উপরের দিকে, নিচের দিকে, টানের দিকে, বামের দিকে। এইগুলো মানে খুব সূক্ষ্ম বিষয় আকীদার, এবং এই আকীদার এই বিষয়গুলো সমাজের মধ্যে অনলাইনের মাধ্যমে এত ফিতনা সৃষ্টি হয়ে গেছে যেগুলো আসলে অনেক সময় জেনারেল ভাইরা এর মধ্যে ডুবে যাচ্ছেন আর কি। তো আল্লাহ পাকের ব্যাপারটাকে খুব সেন্সিটিভলি বুঝতে হবে এবং সূক্ষ্মতার সাথে বড় বড় উলামায়ে কেরামদের কিতাবগুলো পড়ে তাদের কাছ থেকে ব্যাখ্যা জেনে নেবেন। এবং যেটা বুঝবেন না পড়তে গিয়ে, যদি আপনি আকীদার বইগুলো আসলেই পড়তে পারেন, তাহলে যেটা বুঝবেন না সেটা অবশ্যই বড় আলেমকে জিজ্ঞাসা করতে হবে। হ্যাঁ, আরশের কথা দিয়ে অনেকে বলেছেন উপরে। এই সমাসীন শব্দটা মানে হচ্ছে আসীন হওয়া। এই যে আমি বসে আছি এখন চেয়ারের উপরে, আমি চেয়ারের উপরে সমাসীন হয়ে আছি আমি এখন। তো এটা কি সমাসীন শব্দটা ঠিক হবে তাহলে? আল্লাহ পাক কি বসে আছেন? নাউযুবিল্লাহি মিন যালিক। কোন হালতে আছেন আপনি জানেন? আমরা জানি। আল্লাহর হালতে আছে। আল্লাহ পাক যেভাবে থাকা দরকার তার শান মর্যাদা অনুযায়ী আল্লাহ পাক আছেন। তো এই ব্যাপারগুলো খুব সূক্ষ্ম, কিন্তু এই জন্য আমি বলছি এটার আরেকটা দার্স লাগবে পরের ক্লাসে ইনশাল্লাহ। ওই দিন আমরা তাওহীদের পুরো বিষয়গুলো, খুঁটিনাটিগুলো জানবো ইনশাল্লাহ। পাশাপাশি শিরকের বিষয়গুলো লিস্ট করা হচ্ছে, যতগুলো কাজ শিরক এগুলো আপনাদেরকে বলে দেবো ইনশাল্লাহ। মানে এখন যেগুলো দেখা যায়, এছাড়াও আরো অনেক শিরক আছে যেটা সামনে আসবে আর কি। হ্যাঁ, আসতে পারে, কারণ যেভাবে যুগ বদলায় সেভাবে শিরকের ভেরিয়েন্টও বদলাচ্ছে। যেভাবে যুগ বদলাচ্ছে না, শিরকের ভেরিয়েন্টও বদলাচ্ছে, কিন্তু উসুলগুলো জানা থাকলে আমরা ভুল করবো না ইনশাআল্লাহ।